যারা আমার বন্ধু তারা সবাই জানেন যে আমার মা বাবার 50তম বিবাহবার্ষিকী সামনেই। সে উপলক্ষে কেনাকাটা তো অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছিল। আমার বাড়িতে আইবুড়ো ভাতও দেওয়া হয়ে গেছে, আর এখন শুরু হয়ে গেছে বিয়ের তত্ত্বের সমস্ত জিনিসপত্র গোছানো। গায়ে হলুদের আজকে ট্রে তৈরি করব, আমি বানাবো হলদির ট্রে। তো এটা হচ্ছে একটা লাড্ডুর বক্স। এটা নিয়ে নিয়েছি। দুটো লাড্ডুর লাড্ডুর বক্সের নিচের আর উপরের যেটা, এই দুটোতে দু রকমের ট্রে করব। এই দুটো এটা রয়েছে। এই বাক্সগুলো একটু মজবুত আছে, না একদম প্যালপ্যালে না, বেশ মজবুত বাক্স। এছাড়া হলদি ট্রের জন্য নিয়েছি এরকম একটা হলুদ কাপড় নিয়েছি, একটা এরকম পুঁথির মালা, আর নিয়েছি এরকম ফুল, হলুদ ফুল, আর নেব হলুদ রঙের একটা ওড়না। ধূপকাঠির যে প্যাকেটগুলো তার ভেতরে থাকে, এই দুটো নিয়ে নিয়েছি এদিকে দুদিকে লাগাবো বলে। এই দুটোকে প্রথমে একটু কালার করে নিচ্ছি, ইয়েলো কালার। আর নিয়েছি দুটো পেন্সিল, একই মাপের দুটো পেন্সিল নিয়েছি। এবার প্রথমে এই বক্সগুলোর উপরে এই যে ইয়েলো কাপড়টা ছিল সেটাকে আমরা ফেভিক্রিলের আঠা আর গ্লু স্টিক এই দুটোর সাহায্যে এটাকে পুরোপুরি সেট করে নেব। ফেভিক্রিলের আঠাও দিয়েছি এবং তার সঙ্গে মাঝে মাঝে গ্লু স্টিকের যে আঠাগুলো হয়, হট গ্লুগানের যে আঠা, যদিও সেটা হট গ্লুগান ছাড়াই শুধুমাত্র আগুন দিয়ে জাস্ট একটু গলিয়ে নিয়েই আমি সেই আঠা ইউজ করেছি, একদম অল্প পরিমাণে। এবার যে একই মাপের পেন্সিল নিয়েছিলাম এটাতেও আমরা এই আঠা লাগিয়ে তার মধ্যে ইয়েলো কালারের যে কাপড়টা আছে সেটাকে সরু করে কেটে নিয়ে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে দুটো পেন্সিলেই আমরা এটাকে প্রথমে কাপড়টা লাগিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে দুটো পেন্সিলের মধ্যে ইয়েলো কাপড় লাগানো। এবার একটা সাইডে আমরা পম বল লাগিয়ে নেব, আর একটা সাইডে পরে দেখাচ্ছি অন্য কিছু লাগাবো। এবার চারিপাশটায় আমরা এই জড়ি লাগাবো, কিন্তু এই জড়িটার থেকে আমার মনে হলো এই জড়িটা বেটার লাগবে, এটাতে বেশি ভালো লাগছে। তো এই জড়িটাই আমরা এই বক্সের চারিপাশে লাগিয়ে নেব। এখন এটা আর বক্স বলা যাবে না, এটা একটা ট্রে তৈরি হয়ে যাচ্ছে। আর এটা শুকিয়ে গেছে কালারটা, এটার মধ্যে আমরা একটা জড়ি লাগিয়ে নেব। এই জড়িটা দিয়ে প্রথমে এরকম দুটো আমরা তৈরি করে নিয়েছি, আর পেন্সিলের গায়েও আমরা এরকমভাবে এই জড়ি লাগিয়ে নেব। আর এই ফুলগুলোও নিয়েছি। আর এই ওড়নাটাকে, এটা আমার 1/2 মিটারের মতন ছিল, সেটাকেও 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তো এই ট্রের চারিপাশে এখন আমার জড়ি লাগানো হয়ে গেছে। এবার এই গ্লু স্টিকের সাহায্যে, হট গ্লুগান ছাড়াই, শুধুমাত্র লাইটার কিংবা যে কোনো মোমবাতি চালিয়েও করতে পারেন, আমরা এই হট গ্লুগানের মতন এই স্টিক দিয়ে আঠা দিয়ে লাগাবো আর কি। তো যেহেতু এটার ভেতরটা পুরো ফাঁপা থাকে তার জন্য ভেতরে একটু কাগজ ঢুকিয়ে দিয়েছিলাম। কাগজ ঢুকিয়ে নিয়ে তারপরে তার মধ্যে আমরা স্টিকটা দিয়ে আটকেছি। ভীষণ সুন্দরভাবে কিন্তু এটা একদম পারফেক্টভাবে আটকেছে। এবার আর একটা এরকম পাটকাঠিকে তার মধ্যেও এই ওড়নাগুলো লাগিয়ে সেটাকে একটু কুচি কুচি করে এর মধ্যে লাগিয়ে নিয়ে ওই গ্লু স্টিকের সাহায্যে লাগিয়ে নিয়েছি। এবার এর ওড়নার একটা সাইডে আমরা নিচের দিকটা এই কাঠের সঙ্গে আটকে দিচ্ছি। আর এই যে পুঁথির মালাটা ছিল সেটাকেও উপর দিকটা এমনি আটকে দিয়েছি, আর নিচের দিকটা ছিঁড়িনি, নিচের দিকটা এরকমভাবে দুদিকে সেট করে দিয়েছি। আর আঠা দিয়ে এই সাইডটাও লাগিয়ে দিচ্ছি। এদিকটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এই ফুলগুলো দিয়ে ঢেকে দিলে এই যে কালো কালো যে দাগগুলো রয়েছে, গ্লু স্টিকের যে ইয়েগুলো রয়েছে, সেগুলো আর বোঝা যাবে না। তো এগুলোকে ভালো করে হাইড করার জন্য আর ডেকোরেশন করার জন্য এই ফুলগুলোও নিয়েছি, এবং তার মাঝখানে একটা করে আমরা এই পুঁথির যে হাড়ের যে কয়েকটা পুঁথি খুলে গেছিলো, অতটা দরকার হয়নি, সেগুলো লাগিয়ে দিয়েছি। আর এই জায়গাগুলো ফাঁকা ছিল, এখানে এই গোল্ডেন কালারের এই ফুলগুলো লাগিয়ে দিচ্ছি। তো সব মিলিয়ে
মোটামুটি ট্রে আমাদের রেডি হয়েছে। এসব ফুলগুলো লাগানোর পরে ট্রেটা কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে। আর এখানে আমরা হলদি বলে লিখব, সেটা আমরা গ্লিটার পেপারের মধ্যে উল্টো করে লিখে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ময়ূরের পালক। ময়ূরের পালকের নিচের দিকে যে ইয়েগুলো থাকে সেইগুলো থেকে ছিঁড়ে নিয়ে এরকম একসঙ্গে বাঞ্চ করে পিছনে লাগিয়ে দিয়েছি। আর এই যে হলদি, এই হলদিটা এবার আমি এই আঠার সাহায্যে ট্রের পিছন দিকে লাগিয়ে দেব। আর এই দেখুন ময়ূরের পালকগুলো দিয়ে কি সুন্দর লাগছে দেখতে। একটা সাইডে দিয়েছি পমপম বল ইয়েলো, আর একটা সাইডে দিয়েছি এই ময়ূরের পালকের নিচের দিকে যে ফেদারের নিচের দিকে যে থাকে সেগুলো একসঙ্গে করে গুচ্ছের আকারে করে নিয়ে এরকমভাবে পিছনের দিকে লাগিয়েছি। স্টিকগুলোকে দেখতে কত সুন্দর লাগছে। নিয়ে নিয়েছি মাটির দুটো ছোট ছোট বাটি, আর ফেভিক্রিল কালার দিয়ে এই দুটোকে কি সুন্দর করে কালার করে নিয়েছি। কালার দুটো শুকিয়ে গেছে, দুটো বাটিরই কালার শুকিয়ে গেছে। এইবার এই বাটির উপরে এই যে পমপম যে কি বলে এটাকে লেস, যে পমপম লেসগুলো রয়েছে সেইগুলো এর উপরে লাগিয়ে দেব। যেহেতু অরেঞ্জ কালার দিয়ে আমরা হলদিটা লিখেছি তাই এখানে আমরা অরেঞ্জ কালার দেব। আর সানফ্লাওয়ারেরও মাঝে অরেঞ্জ কালার আছে, অরেঞ্জ কালারটাই খুব ভালো ফুটেছে। হয়ে গেছে আমাদের বাটির ডেকোরেশন। আর আমাদের ট্রে তো আগেই রেডি ছিল। তো এই যে আমাদের পুরো ট্রের লুকটা, পিছনে হলদি লিখে দিয়েছি আর কত সুন্দর লাগছে। দুটো বাটি বসিয়ে দিয়েছি, একটাতে নেওয়া হবে হলদি আর একটাতে সর্ষের তেল। আর এই যে দুটো স্টিকও রেডি হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের আমার এই ছোট্ট হলদি ট্রে? আমার বাবা মার বিবাহবার্ষিকীতে যে গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে সেখানে এটাতে করেই যাবে হলুদ। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল।